এখানে আমাদের বাড়ি, আমাদের জন্ম, এখানে চাই কিভাবে? তারা জোট করতে আসছে না ফাইজলামি করতে আসছে? এখানে এটা ফাইজলামি নাকি? ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার পাগল না। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বৎসর তারা জোট করে ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য, কাউকে ক্ষমতা নেওয়ার জন্য নয়। কোনো দল, কোনো ব্যক্তিকে ক্ষমতা নেওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশে ছাড় দেয়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের পাগল, দেশের পাগল, তারা ক্ষমতার পাগল। যদি কেউ ক্ষমতার পাগল হয় ইসলামী আন্দোলন, তাহলে নীতি আদর্শ পাগল হবে। ইসলামী আন্দোলন যদি গোটা বাংলাদেশে একটা সিটও না পায় তাতে তার কিছু আসে যায় না। কিন্তু আশা করি ইনশাআল্লাহ এই বছর আমাদের যে অবস্থান, আমরা বিগত যে নির্বাচনগুলি করেছি সেই নির্বাচনের রেজাল্ট, চেয়ারম্যান নির্বাচন, উপজেলা চেয়ারম্যান নির্বাচন, মেয়র নির্বাচনের রেজাল্ট অনুযায়ী 143টা সিটে আমাদের এ গ্রেড, আমরা এই গ্রেডে আছি 143টা সিট 23-এর মধ্যে। এরপর বি, এরপর সি। ইনশাআল্লাহ যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন করে তাহলে দেখবেন যে ভোটের মাঠে তারা বিপ্লব ঘটে পারে। এখন পর্যন্ত এক বাক্স নীতিতে আমরা এখন পর্যন্ত ঠিক আছে। যদি কেউ মুনাফিকি না হয়, অতি উৎসাহী না হয়, লুবি না হয়, ক্ষমতার পাগল না হয়, ইসলামকে ক্ষমতায় নিতে চায়, তাহলে এখন পর্যন্ত ঠিক থাকে। কারণ এক বাক্স নীতিটা তো আসলে পিসাব চরমনে ঘোষণা করেছেন, এর আগে তো কেউ ঘোষণা করে। এখানে একটা অনেকে প্রশ্ন করে জামাতের কাছে আমরা সিট চাই, জামাতের সিট চাবো কেন? আমরা কি জোট করছি কারোর সাথে জমকের সাথে সিট চাবো? বাক্সর নীতি বাংলাদেশে প্রথম কে ঘোষণা করছে? ইসলামী আন্দোলন বাংলাদেশ। যদি কাউকে রাখে, কাউকে বেড়ে, কাউকে সিট দেয় না, তাতে প্রশ্ন আসবে ইসলামী আন্দোলন কাকে কত সিটটা দিবে কি দিবে না, যেহেতু এরা প্রথম সূচনা করেছে। এই কথা ঠিক না? কিন্তু এখানে তো কাউকে সিট দিবে না। এখানে আমরা সবাই সমঝোতার ভিত্তিতে সিট নেব, একটা অ্যালায়েন্স করব, যে যেখানে ভালো, যে যেখানে অবস্থান ভালো, সেখানে আমরা কীভাবে বলবো এত সিট এইরকম অ্যালায়েন্স আমরা করি নেই, এই জুটি তো আমরা করি নেই। আমরা এখানে করছি যে একটা বাক্স যেন দিতে পারি, যেখানে যার অবস্থা ভালো হবে সে সেখানে নির্বাচন করবে। এখন পর্যন্ত আপনার কাছে বক্তব্য দেওয়ার আগ পর্যন্ত আমরা এই নীতিতে আছি। যদি এর মধ্যে আমাদের কেউ অতি উৎসাহিত হয়, ক্ষমতার পাগল হয় যে আমরাই ক্ষমতা এককভাবে যাব, এরকম যদি হয় সেটা ব্যতিক্রম করতে পারে, সেটা পরের কথা। এটা আমরা দেখবেন যে কার কারণে কি হচ্ছে। কিন্তু আমরা মনে করি এখন পর্যন্ত আমরা এক বাক্সের নীতিতে ঠিক আছে। জামাতের সাথে এনসিপি জোট করবে, তার জামাত কার সাথে জোট করছে? একটা প্রশ্ন আছে কি নেই? জামাত যদি 8 দলের সাথে থাকে তা এনসিপি এককভাবে জামাতের সাথে জোট করে কি? একটা প্রশ্ন নাই কি? যদি জামাতের সাথে এনসিপি করে তা জামাত কার সাথে জোট করছে? এখানে প্রশ্ন হতে পারে যে এনসিপি 8 দলের সাথে আসবে কি আসবে। কিন্তু দেখেন আমাদের প্রশ্নগুলি, আমাদের বক্তব্যগুলি কেমন যেন এদিক ওদিকে চলে যাচ্ছে। জামাত তো একটার সাথে আছে, অ্যালায়েন্সের সাথে আছে, সেখানে এনসিপি শুধু জামাতের সাথে কেন জোট করতে যাবে? সে 8 দলের সাথে আসবে কি আসবে না, সেটা এলডিপি যারা আসে তারা 8 দলের সাথে আসবে কি আসবে। এনসিপি আমাদের শর্ত সারায়াত মেনে আসতে চায়, ওয়েলকাম, আসতে পারে। এখানে আমরা নির্বাচন করছি, আমি বিগত জামাত তো এখানে নির্বাচন করছে কবে জানি না, 91-তে না জানি কত সনে নির্বাচন, বা 96 করতে পারে। এরপরে জামাত নির্বাচন করছে? আমাকে বলেন কি নির্বাচন করছে, কবে নির্বাচন করছে? 91-তে বা 96-তে? 96-তে করছে কি না? না, 96-তে জোরপূর্তি নির্বাচন, 91 করছে। এরপর নির্বাচন করছে, তখন ভোট পাইছে কত, মানে 4,000 কত জানি না, 4,500 মনে ভোট পেয়েছে, এই তো তাদের ভোট। এরপরে ধরে না তারা বেশ আমাদের প্রত্যেকটা ইউনিয়নে আমরা দেখেন তো কত, প্রত্যেকটা ইউনিয়ন আমার সেকেন্ড। মেয়র নির্বাচনে ভোট দেয় নাই, তারপর আপনারা সবাই বলছেন হুজুরি নির্বাচিত হইতো, সবাই বলছেন এটা। এমনকি আওয়ামী লীগের যে সভাপতি পরবর্তীতে সে কি বলছে, জাহাঙ্গীর সাহেব, যে আসলে হুজুরের নির্বাচিত হইতো তোমরা টাকা এনেছো, এবার আর পারবা না, এটা তো সেই বলেছেন। এরপর আমি নির্বাচন করছি, তা আমাদের ভোট কত ছিল? মেয়র নির্বাচনের পার্সেন্টেজ কত ছিল? আমি নির্বাচন এককভাবে করছি, আমরা তো কোনো জোটের সাথে করিনি, তখন আমাদের পার্সেন্টেজ কত ছিল? ধরেন এই 17 বছর বা তার বেশি পর্যন্ত আমরা বরিশালে কাজ করি, এখানে আমার বাপ দাদা সহ সবাই আমরা কাজ করি। আমাদের ইউনিয়ন নির্বাচন, মেয়র নির্বাচন সহ আমরা যে ভোটে আছি, তাতে জানি না, আমি কাউকে ছোট মনে করতেছি না, আমি কাউকে ছোট মনে করতেছি না, সবাই প্রাপ্য, সবাই পেতে পারে, এটা আমি কাউকে ছোট মনে করতেছি। কিন্তু আমি মনে করি মানে যেরকম শফিক সাহেবের সিটে যদি জোটবদ্ধ নির্বাচন করি, আর শফিক সাহেবের সিটে যদি আমি বলি এটা আমাকে দেন, এটা মনে করি একটা দৃষ্টতা, এটা জোটকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, এটা উদ্যুত্ততা, এর কোনো অবস্থাতেই কারোর জন্য শোভনীয় না।